আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জাদু টুনার মাধ্যমে যদি যৌন শক্তি নষ্ট করে দেয়, তাহলে আজকের এই আমলটি করুন ইনশাআল্লাহ। যে কারো ছেলে হোক মেয়ে হোক, যদি কেউ জাদু করে যৌন শক্তিকে নষ্ট করে দেয়, এই আমলের মাধ্যমে আবারও যৌবন ফিরে পাবেন ইনশাআল্লাহ। খুবই কার্যকরী পাওয়ারফুল এই আমলটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অনেক দামি এবং অনেক উপকারী। প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, অনেক সময় আপনার শত্রুরা আপনার সাথে দুশ্মনী করে, হয়তো একজন ছেলে, আপনি যদি মেয়ে হন তাহলে আপনাকে মহব্বত করে আপনাকে বিবাহ করতে চেয়েছিল, কিন্তু যে কোনো কারণে হয় নাই, অথবা সে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক করে আপনার সৌন্দর্য যৌবন সব নষ্ট করে দিয়েছে। অথবা আপনি ছেলে, আপনাকে কোনো মেয়ে মহব্বত করতো, কিন্তু তার সাথে বিবাহ না হওয়ার কারণে সে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু করে আপনার সৌন্দর্য বা আপনার যৌবন সেগুলো নষ্ট করে দিয়েছে। বা কোনো পরিবার আপনার যৌবন চেহারা সব নষ্ট করে দিয়েছে। এরকম কঠিন পরিস্থিতির মধ্যে যদি পড়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। প্রিয় দর্শক, কালো জাদু ব্ল্যাক ম্যাজিক যদি কেউ করে থাকে, আর যদি আপনি চিকিৎসা করে ফেলেন, দুনিয়ার সব ডাক্তার যদি দেখিয়ে ফেলেন, তারা ভালো করতে পারবে না। মানে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু ভালো করার মাধ্যম হচ্ছে একমাত্র কোরআন ও হাদিস। সেই অনুযায়ী যদি আপনি আমল করেন, ইনশাআল্লাহ আপনার সেই জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্তি পেয়ে যাবেন। প্রিয় দর্শক, তাহলে আসুন আর কথা না বাড়িয়ে আমরা মেন আমলের মধ্যে চলে যাই, যেন ভিডিওটা লম্বা না হয়ে যায়। সংক্ষিপ্তভাবে ভিডিওটা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সেই আমলটি করার জন্য আপনাকে একটি তলোয়ার ছুরি সংগ্রহ করতে হবে। তলোয়ারটা সংগ্রহ করে নেবেন এবং একটি কালো মুরগির, কি মুরগি বলেছি, কালো মুরগি আছে না, কালো মুরগির ডিম সংগ্রহ করে নেবেন। ডিম কিন্তু কালো হবে না, কেউ বুঝেন না, মুরগিটা কালো হবে। কালো মুরগির একটা ডিম আপনি সংগ্রহ করবেন এবং একটি তলোয়ার সংগ্রহ করবেন। সেই ডিম এবং তলোয়ারের মাধ্যমে আমল করতে হবে। প্রিয় দর্শক, আপনি যখন আমলটি করবেন, সেই জিনিসগুলো আপনি সাথে নিয়ে নেবেন। একটি সিদ্ধ ডিম, কালো মুরগির ডিমটা সিদ্ধ করে নেবেন এবং তলোয়ারটা সামনে নেবেন এবং তলোয়ারের মধ্যে লিখতে হবে। সেই জন্য আপনি একটি কলম নিয়ে নেবেন বা যে কোনো ধরনের খালি আপনি নিয়ে নেবেন, যার মাধ্যমে আপনি তলোয়ারের উপর লিখতে পারবেন। এরপর আপনি যে কোনো সময় আমলটি করবেন, কিন্তু আমলটি করার আগে উজু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উজু করে পবিত্র হয়ে এরপরে আপনি আমলটি করবেন, কারণ আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমল করতে যাচ্ছেন। সুতরাং নিজে আগে পবিত্র হয়ে এরপর আপনি আমলটি যদি করতে পারেন, আপনি ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করে, এবং পবিত্রতা হয়ে যদি কাজটি করেন, সেই কাজের কার্যকারিতা ক্ষমতা অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উজু করে এরপর আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি উজু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপরে আপনি সেই ওই তলোয়ারটা যে আছে, তলোয়ারটা নেবেন। তলোয়ারটার মধ্যে নিয়ে আপনি সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করবেন। এরপর 3 বার যে কোনো দরুদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপরে আপনি তলোয়ারটা নেবেন। তলোয়ারের মধ্যে আমি যেই হরফগুলো বলতেছি, ঠিক আপনি সেই হরফগুলো লিখবেন। হরফগুলোর দ্বারা কী উদ্দেশ্য সেগুলো আপনার জানার দরকার নেই, শুধু আপনি এগুলো লিখে নেবেন। সর্বপ্রথম লিখবেন বা, এরপরে লিখবেন কাফ, এরপরে সদ, এরপরে মিম, এরপরে লাম, এরপরে লিখবেন আলিফ, এরপরে লিখবেন লাম, আবার লিখবেন আলিফ, এরপরে লিখবেন দাল, এরপরে লিখবেন মিম, এরপরে আবারও মিম, এরপরে আলিফ, আবার মিম, আবার আলিফ, এরপর লাম, আবারও আলিফ, আবারও লাম,
এরপরে আলিফ, এরপরে লাম, এরপরে আলিফ, এরপরে হা, আবারও হা। এরকমভাবে আপনি এগুলো লিখে নেবেন, ঠিক আছে। তলোয়ারের মাঝে, তলোয়ারের দোনো পৃষ্ঠায় আপনি লিখতে পারেন, সমস্যা নেই। এক পৃষ্ঠার দোনো পৃষ্ঠায় লিখে নেবেন। লেখার পর আপনি আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন। পড়ে নিয়ে সেই তলোয়ারের মাঝে 2টি ফু বা দম করে নেবেন। প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ। এরপরে যেই ডিমটা নিয়েছিলেন, কালো মুরগি যে ডিমটা নিয়েছিলেন, ডিমটাকে হাতে নেবেন। হাতে নিয়ে ডিমের একেবারে মাঝখানে, ডিমের একেবারে মাঝখানে বিসমিল্লাহ বলে সেটাকে কি করবেন, 2 টুকরা করে নেবেন। ডিমটাকে মাঝখান থেকে কেটে 2 টুকরো করবেন, সমান সমান কেটে নেবেন। এরপরে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে স্বামী স্ত্রী দুজনে এই ডিমটা খেয়ে নেবেন। আর যৌবনের সমস্যা হয় কিনা না হয় সেটা বিবাহ করলেই তো বোঝা যায়। হ্যাঁ, এই জন্যই মানে স্বামী স্ত্রী দুজন সেই ডিমটা খেয়ে নেবেন ইনশাআল্লাহ। আপনি যদি এভাবে আমল করতে পারেন, আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর মেহেরবানিতে, এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে যেই কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক করে যৌবন নষ্ট করে দিয়েছে, আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে আপনার যৌবন ফিরিয়ে দিবে। দুজনের যৌবন ইনশাআল্লাহ আবারও আগের মতো হয়ে যাবে, পারলে আরও শক্তিশালী হয়ে ফিরবে ইনশাআল্লাহ। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে যদি আমলটি করতে পারেন, অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন যাদের সাথে মানুষরা দুশ্মনী করে এরকম ক্ষতি করেছে, তারা যেন এই আমলের মাধ্যমে নিজেদের যৌবন, নিজেদের আগের সুখের জীবন যেন ফিরে পায়। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আপনার শেয়ারের মাধ্যমে যদি কেউ উপকৃত হয়, শেয়ারের মাধ্যমে যদি এই ভিডিওটা পাওয়ার পর কেউ উপকৃত হয়, তাহলে অবশ্যই অবশ্যই আপনিও সবের ভাগীদার হবেন। কারণ ভালো কাজ করে আপনার মাধ্যমে যে কেউ যদি উপকৃত হয়, আপনি সব পাবেন। আপনি ভালো কাজ করেছেন, আপনার দেখা দেখি অন্যজনে করলে আপনিও সবের ভাগীদার হবেন। এই জন্য একটি ভালো কাজ শেয়ার করবেন, আর সেটা যদি অন্য কেউ উপকৃত হয়, আপনাকে আল্লাহ তাআলা প্রতিদান দেবে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আরেকটা বিষয়, আমল করার জন্য আমার কাছে অনুমতি দিতে হবে না, আপনাদের অনুমতি দিয়ে দিয়েছি। তবে একটি শর্ত, ভিডিওর মাঝে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, তাহলে অনুমতি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।